কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কের মাধ্যমে বাকি আমাদের বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় না। শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার দরকার। রাস্তায় দাঁড়িয়ে ছিল, ঠাস করে পড়ে গেল। গুলি কোথা থেকে এসেছে আমরা জানি না। তারা 17 জুলাই গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছিল। সেই গায়েবানা জানাজার কর্মসূচি করতে গিয়ে আপনার জানাজা পড়েছে, ইমাম গ্রেপ্তার হয়েছে, জাতীয় নেতৃবৃন্দ বাইতুল মোকাররম থেকে ঢুকতে পারে নাই জানাজা পড়ার জন্য। 19 তারিখ 19 জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলোর গণ মিছিল হয়েছিল। আমার সামনেই সেদিন এই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে একজন মারা গেছে। একটু এগিয়ে যখন বিএনপি অফিসের এইদিকে যাওয়ার চেষ্টা করলাম, আরেকটু আগানোর পথে দেখি একেবারে জিন্স পরা, কেটস পরা, টি শার্ট পরা একটা ইয়ং মানুষ, মধ্যম বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিল, ঠাস করে পড়ে গেল। গুলি কোথা থেকে এসেছে আমরা জানি না। পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহুর্মুহু গুলি ছুটছে, ইসলাম ব্যাংক হসপিটালের আমরা এসে একটু আশ্রয় নিলাম। কতক্ষণ পরে দেখলাম এক ভদ্র মহিলা এসেছে, তার পেটে গুলি বিদ্ধ হয়েছে। সেগুন বাগিচা থেকে, মানে তিনি জানালার পাশে ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলি থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি, বিল্ডিং এর ছাদ থেকে গুলি, একেবারেই টার্গেট শুট, স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন। এটা বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে। সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে। আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, গণহত্যার বিচারের কথা বলছি, আমরা যেখানেই বাধাগ্রস্ত হব, আমরা যেখানেই থেমে দাঁড়াবো, সেখানে এই জুলাইকে আমাদের আয়নার মতো সামনে নিয়ে আসতে হবে। এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না। জুলাই বিভাজন নয়, জুলাই আমাদের ঐক্যের প্রতীক। জুলাই বিদ্বেষ সংঘাতের নয়, জুলাই আমাদের সংহতির প্রতীক। এই জুলাইকে সামনে নিয়ে আমাদের ক্ষোভ আছে। আমরা যেটা বলেছি, গত 1 বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার দরকার। 2 বছরের জন্য জাতীয় সরকার দরকার। শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয়, অভ্যুত্থানের আগেও। এখনো অনেক চ্যানেলের নিউজ পাবেন, আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জামান টাওয়ারের 5ম তলার কার্যালয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ছিলেন অনেক দলের নেতারা ছিলেন। হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই ভঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য 2 বছরের জন্য জাতীয় সরকার করেন। শোনে নাই কথা এই সরকার, আমরা বলি যে শোনে নাই, কিন্তু পরবর্তীতে তো আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় না। কারণ তারা মনে করেছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি, জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বটোয়ারা করব। এটি ক্ষমতার শেয়ারের ভাগ বটোয়ারা নয়, এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর, একটা ব্যর্থ, অকার্যকর, একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার। কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি, যার ফলে আজকে আমরা বিভিন্ন জন, বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি, বিভিন্ন কথা বলছি যে 1 বছরে ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না, কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোন শক্ত এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে, সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায়। যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ 14 দল, তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী
বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে। দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, জাতীয় পার্টিকে প্রেস কভারেজ বিভিন্ন ভাবে জাতে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিষ্কার ভাবেই বলি, সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের 16 বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টি সহ এই তথাকথিত 14 দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোন আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টি সহ এই 14 দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে, আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন, সেই চক্রান্ত আমরা রুখে দেব। এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা ছাড় দেব না, সে উপদেষ্টা হোক রাজনৈতিক দলের নেতারা হোক। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এই প্রশ্নে আমরা ছাড় দেব না। এখনো জুলাইয়ের ভিডিওগুলো আসলে একটা ট্রমা কাজ করে। আপনারা দেখেছেন গতকালকে এই এখানে আমি একজন রিপোর্টারকে মিথিলা আপনাকে দেখতে পাচ্ছি চ্যানেল আইএম, তো তারা দেখেছে 2018 সালে, এবং আই থিঙ্ক অনেকে আছেন এখানে তো থাকতে পারেন, সরি একজন নাম মেনশন করলাম, যে 2018 সালে গতকালকে যে 30শে জুন ছিল, সেই 30শে জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মম ভাবে হিংস্র জন্তুর মতো হামলে পড়েছিল। শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপর হামলে পড়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে যাকে পেয়েছে রক্তাক্ত করেছে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রোফাইল শোকাচ্ছন্ন দেখেছি। সকলেই বলেছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই। সকলের এই প্রতিবাদ সেই সময় এই আন্দোলনকে আরেকটা গতি দিয়েছিল।